আশুরা বাংলাদেশে এই দিনটি সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু এই আশুরার গুরুত্ব এক একজনের কাছে এক একভাবে পরিলক্ষিত হয়। যেমন এক শ্রেণীর ভাইয়েরা বোনেরা মনে করেন যে আশুরাই অর্থাৎ মহরমের 10 তারিখে যেহেতু হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, সুতরাং এই দিনটি এই কারণে গুরুত্বপূর্ণ। আর এক শ্রেণীর মানুষ মনে করেন এই দিনে যেহেতু পৃথিবী সৃষ্টি হয়েছিল, এই দিনে কিয়ামত সংঘটিত হবে, এই জন্য এটি গুরুত্বপূর্ণ। আরেক শ্রেণীর মানুষ মনে করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম ফেরাউনের কাছ থেকে যেহেতু মুক্তি দিয়েছিলেন, সেহেতু এই দিনটি গুরুত্বপূর্ণ। হাদিসে কি আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই দিবসটা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমরা সম্মানিত শায়খের কাছে প্রথমে সে বিষয়টি জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম সাদাকাল্লাহুল আযীম। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল স্পষ্টভাবে বলেছেন আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12টি, তার মধ্যে 4টি হলো খুব সম্মানিত মাস। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যখন থেকে আকাশ এবং জমি সৃষ্টি করেছেন তখন থেকে 12টি মাস এবং তার মধ্যে 4টি মাস খুব সম্মানিত মাস। দেখেন, আপনি জানেন এবং আপনি বলেছেন যে এই মুহররম মাসের গুরুত্ব বিভিন্ন দিক থেকে আছে। খণ্ডিতভাবে চিন্তা করতেছে কেউ বলতেছে মনে করেন মুসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন, আর কেউ বলতেছেন এই দিন আকাশ জমি সৃষ্টি হয়েছেন, আর কেউ বলতেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগের থেকেই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো এর ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল বলেন এই 12টি মাসের মধ্যে 4টি সম্মানিত মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। বছরের শুরুটাও হচ্ছে মুহররম দিয়ে, আবার বছরের শেষটাও হচ্ছে জিলহজ দিয়ে, অর্থাৎ শুরুটাও একটা সম্মানিত মাস, জিলহজ শেষটাও একটা সম্মানিত মাস দিয়ে। এই মুহররম যখন ইসলামের পরিভাষায়, ইসলামের দৃষ্টিকোণ থেকে বছরের প্রথম মাস, সেই জন্য এই বছর নতুন বছর উদযাপনের একটা শরীয়ী নীতিমালা এবং শরীয়ী একটা সংস্কৃতি আছে। যেমন আমরা ইংরেজি নববর্ষ পালন করি, পহেলা বৈশাখ পালন করি, ইসলামের দৃষ্টিতে এই নববর্ষ পালনের একটা সিস্টেম আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজে বলেন আমরা একজন আরেকজনকে যেভাবে কোরআন শিখিয়ে দিতাম, সেভাবে এই নতুন বছর শুরু হলে আমরা একজন আরেকজনকে একটা দোয়া শিখিয়ে দিতাম। এটা হলো আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদাম মিনার রহমান। আল্লাহ, আমাদের উপর যে নতুন বছরের আগমন আপনি ঘটিয়েছেন, সেটা নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, সালামতের সাথে, শান্তির সাথে যেন আমরা এই বছরে প্রবেশ করতে পারি। ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান, এবং শয়তানের থেকে যেন মুক্তি পেতে পারি। ওয়ারিদাম মিনার রহমান, এবং আল্লাহর সন্তুষ্টি যেন আমরা এই বছর পেতে পারি। দেখেন, ইসলামী দৃষ্টিভঙ্গিতে একটা নতুন বছর সূচনার জন্য সবচেয়ে বড় হলো আল্লাহর কাছে কাকুতি মিনতি করা যে আমার আগামী বছরটা যেন সুন্দর হয়, আল্লাহর গুলামির মধ্যে আমরা অতিবাহিত করতে পারি এবং শান্তিতে হয়, নিরাপত্তার সাথে হয়, এই দোয়াটা আমাদের করতে হবে। কিন্তু আমরা দেখেন এই বছরের সাথে সাথে অন্যান্য বছর যেগুলি পালন করে থাকি, সেখানে আল্লাহর নাফরমানি হয়ে যায় কতক সময়। সেজন্য আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নতুন বছরের সূচনায় যে দোয়াটি পড়তেন, আমি আবার পড়িয়ে দিচ্ছি যাতে করে আমাদের মুখস্থ হয়ে যায়। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদাম মিনার রহমান। আল্লাহ যেন আমাদেরকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করেন। যখন মুসলমান এই দোয়াটি বছরের শুরুতে পাঠ করবে, আপদ বিপদ, বালা মুসিবত, সমস্ত অশান্তি, দুর্ভিক্ষ, অভাব অনটন সবগুলি থেকে এই দোয়ার বরকতে সেই জাতিকে আল্লাহ পাক রব্বুল নিরাপদে রাখবেন। আমিন।